আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে দেখাতে চলেছি ভোরের প্রথম সূর্য ওঠার দৃশ্য। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হলো এই ভোরের প্রথম সূর্যোদয়। কিন্তু এই আলোর আগে কি ছিল? ছিল এক দীর্ঘ, নিস্তব্ধ এবং অন্ধকার রাত। আমাদের জীবনটাও ঠিক এই রকম। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশটা শুধু অন্ধকার মনে হয়। হতাশা, ব্যর্থতা আর একাকিত্ব আমাদের গ্রাস করে। আমরা ভাবি, এই বুঝি সব শেষ, এই অন্ধকার বোধহয় আর কাটবে না। কিন্তু প্রকৃতি আমাদের প্রতিদিন একটি নীরব শিক্ষা দেয়। যত গভীর আর অন্ধকার রাতই হোক না কেন, তাকে কিন্তু ভোরের আলোর কাছে হার মানতেই হয়। আলো আসবেই, এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। ওই দেখুন, দিগন্তে সূর্যের প্রথম রশ্মিটা কিভাবে ফুটে উঠেছে। এই প্রথম আলোটা কিন্তু এক নিমেষে পুরো পৃথিবীকে আলোকিত করে দেয় না। এটা ধীরে ধীরে আসে। প্রথমে একটু লালচে আভা, তারপর আস্তে আস্তে চারপাশটা পরিষ্কার হতে থাকে। আমাদের জীবন পরিবর্তনও ঠিক এই রকম। আপনি যদি ভাবেন রাতারাতি আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তবে আপনি ভুল ভাবছেন। জীবনের পরিবর্তন আসে ধীর গতিতে। ভোরের এই প্রথম আলো আমাদের মনে করিয়ে দেয়, ছোট ছোট আশার আলো নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। আজ আপনার জীবনে যে কষ্ট বা সংগ্রাম চলছে, তা দীর্ঘস্থায়ী নয়। ধৈর্য ধরুন, আপনার জীবনের সুদিনও ঠিক এভাবেই ধীর পায়ে এগিয়ে আসছে। সূর্য যখন উদিত হয়, সে কিন্তু পেছনের অন্ধকার রাত নিয়ে আক্ষেপ করে না। সে তার পুরো শক্তি দিয়ে নতুন একটা দিনকে স্বাগত জানায়। আমরা মানুষরা প্রায়ই একটা ভুল করি। আমরা আমাদের অতীত নিয়ে পড়ে থাকি। গতকাল কি হারিয়েছি, কে ঠকিয়েছে, কোন ভুলটা করেছি, এসব ভেবে আমরা আমাদের আজকের দিনটাকেও নষ্ট করি। কিন্তু এই সূর্যোদয় আমাদের শেখায়, অতীতকে পেছনে ফেলে দিতে হয়। প্রতিদিন সকাল হওয়া মানে সৃষ্টিকর্তা আপনাকে আপনার জীবনের ডায়েরিতে নতুন একটা পৃষ্ঠা লেখার সুযোগ দিয়েছেন। গতকাল আপনি হেরে গেছেন, তো কি হয়েছে? আজকের সূর্যটা আপনার জন্য একদম নতুন একটা সুযোগ নিয়ে এসেছে। খেয়াল করে দেখুন, সূর্য যখন ওঠে তখন কিন্তু কোনো চিৎকার বা আওয়াজ হয় না। অত্যন্ত শান্ত এবং নীরব প্রক্রিয়ায় সে পুরো পৃথিবীকে জাগিয়ে তোলে। আসল শক্তি কখনো চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দেয় না। আপনার জীবনেও যখন কষ্টের সময় আসবে, তখন চারপাশকে চিৎকার করে নিজের দুঃখ জানানোর প্রয়োজন নেই। নীরব থাকুন, নিজের উপর কাজ করুন, ভেতরে ভেতরে নিজেকে তৈরি করুন। আপনার ভেতরের আলো যখন জ্বলে উঠবে, তখন চারপাশের মানুষ এমনিতেই তা দেখতে পাবে। আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। প্রকৃতির মতো শান্ত হতে শিখুন, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সূর্য এখন পুরোপুরি আকাশে উঁকি দিয়েছে। চারপাশটা আলোয় আলোকময়। কুয়াশা কেটে গেছে। চারিদিকের প্রকৃতি প্রাণ ফিরে পেয়েছে। মানুষের জীবনটাও ঠিক এই রকম একটি চক্র। এখানে আলো আসবে, আবার রাতও আসবে। সুখ আসবে, দুঃখ আসবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন কখনোই আশা না হারাই। ভোরের এই দৃশ্যটি কেবল চোখের শান্তির জন্য নয়, এটি আমাদের আত্মার খোরাক। তাই যখনই জীবনকে খুব কঠিন মনে হবে, প্রকৃতির দিকে তাকান। মনে রাখবেন, আপনিও এই প্রকৃতিরই অংশ। আপনার ভেতরের সূর্যটাও একদিন উদিত হবে। আপনার জীবনও আলোয় ভরে উঠবে। শুধু বিশ্বাস রাখুন নিজের উপর, আর অপেক্ষা করুন আপনার সেই কাঙ্ক্ষিত ভোরের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি, অভিজ্ঞতা লিখতে ভুলবেন না। সেই সাথে সাইফ সাদ 007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।